গার্ডেন ব্রিজের দুর্ঘটনা আপনারা জানেন যে ইতিমধ্যেই 6 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বহু মানুষ, এমনই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেই গার্ডেন ব্রিজে পৌঁছে গিয়েছিলেন তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। সঙ্গে যারা দোষী তাদের শাস্তি হবে, তাদের গ্রেপ্তার করা হবে জানিয়েছেন, কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গার্ডেন ব্রিজে বহুতল ভেঙে বিপর্যয় গতকাল মধ্যরাতে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে এখনো 5 থেকে 6 জন। উদ্ধার কাজ শেষ হতে গড়াতে পারে বিকেল। খবর দমকল সূত্রে। ঘটনায় আহতের সংখ্যা প্রায় 19, বাড়তে পারে সেই সংখ্যা। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত প্রমোটারকে। ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী, কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। সময় গড়াচ্ছে, যত উদ্ধার কাজ বাড়ছে, উদ্ধার কাজ যত এগোচ্ছে, একের পর এক আহত ব্যক্তির সংখ্যা কিন্তু আরও খানিকটা বাড়ছে এবং স্বাভাবিকভাবেই আশঙ্কাও বাড়ছে যে ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সংখ্যাটা আরও বাড়বে না তো? কারণ ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভেঙে পড়া বাড়িটির ওপরে এই বৃষ্টির জল পড়লে নতুন করে কোনো বিপত্তি হবে না তো? এই একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে যাচ্ছে। তবে এনডিআরএফের যে টিম রয়েছে বা যারা উদ্ধার কাজ চালাচ্ছে তারা কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে, অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন। ইতিমধ্যেই একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিনীত গোয়েল, মালা রায় প্রত্যেকেই কিন্তু এসেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অত্যন্ত শোকাহত এবং মর্মাহত। এই এলাকাতেই একটা এত বড় একটা 5তলা বাড়ি যেটাকে কিন্তু অবৈধ নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ উঠছে। আমরা দেখে নিচ্ছি এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করিনি, কমার্স গ্রাজুয়েট, তো ইঞ্জিনিয়াররা যদি বলে সে অনুযায়ী ব্যবস্থা করবে। পাশে একটা বাড়ি হেলে পড়েছে 2 বছর আগের জন্য, মানে এই বিষয়টা মানে আবারও যাতে নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে। এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য। ওই রাস্তাতেই 3 তলাতে আরো কয়েকটা হয়েছে যেটা 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না? বিএলআরওর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত, পারমিশন পেত। এখনো তো অনেক বাড়ি ইল্লিগাল অবস্থা। এখন করা উচিত না। ইল্লিগাল প্রমোটার তারা ইল্লিগাল করে তাদের লোক ঢুকিয়ে দেয়। সেই লোকগুলো গরিব মানুষ, কষ্টের টাকা, তখন সেটাকে আর ভাঙা যায় না। এটা একটা সমস্যা। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কেন, এগুলো সমস্ত বেআইনি। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে। দেখুন, ডিটেলস এনকোয়ারি চলছে, কলকাতা কর্পোরেশনের পুলিশ এনকোয়ারি করছে। আমাদের প্রাথমিক তদন্তের যে আমাদের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম। বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। एक ही बात बोला, जो अभी दबा हुआ है उनको जल्दी से निकालो। ক্রমশই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে এসেছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং তিনি কিন্তু কাজকে খুব উগরে দিচ্ছিলেন এবং তিনি যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তিনি যখন কথা বলছিলেন তাকে ঘিরে ধরে কিন্তু এলাকার উত্তপ্ত উত্তেজিত বাসিন্দারা তারা কিন্তু জানাচ্ছেন কোনো রকমেই এখন এইভাবে তিনি কথা বলতে পারবেন না এবং কার্যত বিজেপির বিরুদ্ধে কিন্তু সেই সমস্ত উত্তেজিত মানুষজন তারা খুব উগরে দেন এবং সজল ঘোষ তিনি জানিয়ে দিচ্ছেন কোনো কিছু দিয়ে তিনি ভয় পাবেন না এবং তিনি কিন্তু আজকে কোনো রকম কোনো রাজনীতি করতে আসেননি। যে ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, 2 জন মারা গিয়েছেন, তাদের জন্য তিনি এসছেন। কিন্তু যেরকম পরিস্থিতির সৃষ্টি হলো এখন মানে এই যে গোটা এলাকা যে একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে তা কিন্তু একেবারে স্পষ্ট। রেল অ্যাক্সিডেন্ট হলে যদি রেলমন্ত্রী পদত্যাগ করে তাহলে মেয়র, বিল্ডিং এর এমআইসি এবং নগর উন্নয়ন মন্ত্রী তিনি কেন পদত্যাগ করবেন না যদি তার বিধানসভা ক্ষেত্রের মধ্যেই এই ঘটনা ঘটে? এখনো বুক ফুলিয়ে বলেন কি করে নির্লজ্জগুলো? এটাই ভাবতে খারাপ লাগে। আমি আজকে এই ধরনের রাজনৈতিক কথা বলবো না, এই ধরনের বিচার বন্দোবস্ত বলবো না। আমি শুধু ওপরওয়ালার কাছে, ঈশ্বরের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানাবো, যারা আটকে আছে, এখনও বোধহয় 5-6 জন আটকে আছে বলে অনুমান করা হচ্ছে, আমি চাইবো আগে তাদেরকে উদ্ধার করা হোক। অনেক লোক আছে, কাউকে কাজ করতে দেখিনি।
যাক, আমি এখন চাই আগে যারা আটকে আছে তাদেরকে বার করা হোক। যে এই 5 তলা যে নির্মাণ, সেই নির্মাণ অবৈধ, এটা কিন্তু এলাকার বাসিন্দারাও তারাও কিন্তু জানাচ্ছেন। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।